আমার লাইফে এই টিউশন পড়ানোটা ছাড়া কিছু টাইম মতো হয় না। তো হাই, আই অ্যাম কোয়েল অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি মিনিংলেস মিনি ব্লগ। মানে আমি শুধু এটা ভাবতেই থাকি যে আপনার টাইম আয়েগা, এই আপনার টাইম আয়েগা করতে করতে 9 থেকে 19 কখন যে হয়ে গেল টেরই পেলাম না। দেখো ভাই, এমনিতে সবাই আমারই কেটে চলে যায়, কিন্তু হ্যাঁ, এখন অবশ্য আমিও কাটা শিখে গেছি, আই মিন চুল ব্রো। আর ভাই, বাজারে এখন একটা জিনিসই চলছে, সেটা হচ্ছে সাইয়ারা মুভি। তো ভাবলাম এত যেহেতু সবাই সাইয়ারা সাইয়ারা করছে, তো চলো একবার দেখেই নেওয়া যাক কেমন মুভিটা। আর ভাই, মুভিটা দেখে তো আমার একটা লাভ স্টোরি মনে হলো। তো অনেকে এই মুভিটাকে নিয়ে নিব্বা নিব্বি এটা ওটা বলছে, তো তাদেরকে আমার একটাই কথা বলার, যে তোমাদের জ্বলছে আমি বেশ ভালো বুঝতে পারছি, কারণ দেখো লাভ কখনো নিব্বা নিব্বি হতে পারে না। মুভিটা যথেষ্ট সুন্দর, মানে অনেকদিন পর বলিউডে এরকম একটা মুভি দেখা গেল। দেখো, অনেকে এটাকে আশিকি টুর সাথে কম্পেয়ার করছে, আবার অনেকে বলছে তার ধারে কাছেও না। দেখো, আমার মনে হয় এই দুটো মুভি লাভ স্টোরি, কিন্তু হ্যাঁ, ওটার এন্ডিংটা ছিল খুবই ট্র্যাজিক, যেটা মানাই যায় না। আর এটার এন্ডিংটা হ্যাপি। তো আমার মনে হয় দুটো মুভিকে দুরকমভাবে দেখা উচিত। আর ভাই, যারা এটাকে নিব্বা নিব্বি বলছে, তাদের কপালে নিঘাত কোনোদিন লাভ জোটেনি, আর যদি জুটেও থাকে তাহলে ভাই তারা ধরে রাখতে পারেনি, এই জন্য তাদের অন্যের ভালোবাসা দেখে জ্বলছে। কিন্তু হ্যাঁ ভাই, সিনেমা হলের মধ্যে গিয়ে যেসব মামুনিরা বা ছেলেরা এরকম নাটক করছিল, তাদেরকে না আমার ঠাস ঠাস করে চড় মারতে ইচ্ছে করছিল। যাই হোক, আমি কিন্তু সাইয়ারা মুভি দেখে কান্না করিনি, আমাকে কি এই সমাজ মেনে নেবে?